উপস্থিত সধর্মপ্রাণ পুণ্যার্থী উপাসক উপাসিকাবৃন্দ, পরম পূজ্য বনবন্তে যখনই ছিলেন তখন বলতেন, আপনারা যে কোনো একটি কুল ধরো। কুল হলো দুইটি, যে কোনো একটি কুল ধরো। যেমন চিঙ্গি নদী, যখন ওই প্রচুর বৃষ্টি হয়, স্রোত হয়, ঠিক তদ্রূপ সত্যগণ পাপময় খরস্রোত নদীতে এসে যাচ্ছি। এই পাপময় নদীতে এসে যাচ্ছি। এইদিকে একটা কুল আছে, ওইদিকে একটা কুল আছে, আর সর্বশেষ পানিগুলো মনে করেন একত্রিত হয় কর্ণফুলীতে। এই কর্ণফুলী নদীতে হিংস্র প্রাণীর মধ্যে হাঙ্গর, কুমির আর বিবিধ প্রাণী হত্যা করে, প্রাণী হনন করে, ওই রকম হিংস্র প্রাণী আছে ওখানে। ওইখানে যদি কেউ পৌঁছে যায়, নিশ্চিত কোনো সন্দেহ নাই, খেয়ে ফেলবে, মৃত্যু হবে। যাহাতে ওখানে না পৌঁছার আগে আপনারা দুইটি কুলের মধ্যে একটি কুল ধরো। সেই কুল কি? লৌকিক কুল অথবা লোকোত্তর কুলের কথা বলছি। লোকোত্তর কুল কি? আপনারা যদি দুঃখকে ভয় পান, জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, যাবতীয় দুঃখ, এই দুঃখে যদি ভয় পান, তাহলে এই জীবনে দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করুন। মানে মার্গফল হওয়ার জন্য, শতাপত্তি, সত্যগামী, অনাগামী অথবা অরহত, যে কোনো একটা। মার্গফলও যদি হতে না পারেন, তাহলে লোকোত্তর কুল হলেও ধরো। সেই লোকোত্তর কুল কি? ক্ষুদ্রানুক্ষুদ্র যাবতীয় অকুশল কর্ম ত্যাগ করে, পরিত্যাগ করে, নিজেকে কুশল কর্মে নিয়োজিত রাখার অপর নাম কুশল কর্ম। তো সেই কুশল কর্ম কি? বুদ্ধের উপদেশ মতে এই পৃথিবীতে স্বামী স্ত্রী চার প্রকার, মিলন হবে চার প্রকার মিলন। স্বামী স্ত্রী চার প্রকার। এক প্রকার স্বামী স্ত্রী কি? অসুরের সাথে অসুরের মিলন। মানে পৃথিবীতে যারা স্বামী স্ত্রী হয়ে সংসার ধর্মে দাম্পত্য জীবনে আবদ্ধ হবে, চার প্রকার হবে। এই চার প্রকার মধ্যে প্রথম অসুরের সাথে অসুরের মিলন, এক প্রকার। দ্বিতীয় প্রকার হলো অসুরের সাথে দেবীর মিলন, দুই প্রকার। তারপর তিন প্রকার হলো দেবের সাথে অসুরের মিলন, তিন নাম্বার। তো চার নাম্বার হলো দেবের সাথে দেবীর মিলন। এখন প্রথমটা কি? এই যে পৃথিবীতে চার প্রকার স্বামী স্ত্রীদের মধ্যে প্রথম প্রকার হলো অসুরের সাথে অসুরের মিলন। কি? সহজ কথায় বলতে গেলে স্বামীও খারাপ, স্ত্রীও খারাপ। স্বামীর চরিত্র ভালো নয়, স্ত্রীর চরিত্র ভালো নয়। চরিত্র কি ভালো নয় প্রশ্ন আসতে পারে। বুদ্ধের দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে যে স্বামী যদি প্রাণী হত্যা করে, চুরি কর্ম করে, পরকীয়ায় লিপ্ত হয়ে মিথ্যা কামাশারে লিপ্ত হয়, মিথ্যা কথা বলে, কর্কশ কথা বলে, বেদবাক্য কথা বলে, অনর্থক কথা বলে স্বামী, অপরদিকে যত প্রকার নেশাজাতীয় দ্রব্য আছে
সেবন করে বা পান করে। হ্যাঁ, দুধশীল, পাপধর্ম পরায়ণ, অপরদিকে মাৎসর্য পরায়ণ, হিংসুকে, অরসিক কাতর, লোভী, কৃপণ, অপরদিকে ভিক্ষু সম্বন্ধকে তিরস্কার করে, বদনাম করে, নিন্দা করে, দুর্নাম করে, বকে। যে স্বামী ঠিক তদ্রূপ স্বামীর নিয়ে স্ত্রীর চরিত্র ওই রকম, মানে স্বামীর চরিত্র যে রূপ, স্ত্রীর চরিত্র সেই রূপ। এইরকম স্বামী স্ত্রীদেরকে বলা হয় অসুরের সাথে অসুরের মিলন, খারাপ স্বামীর সাথে খারাপ স্ত্রীর সাক্ষাৎ। হ্যাঁ, ওই রকম যদি কারোর জীবনে সংসারে আবদ্ধ হয়ে যদি অসুরের সাথে অসুরের মিলনের স্বামী স্ত্রী হয়, তাহলে নিশ্চিত কি পাপময় কর্ষকে গিয়ে চারি উপায়েই পতিত হবে। নরকে, প্রেতলোকে, তির্যক লোকে, অসুর লোকে মৃত্যুর পরে নিশ্চিত মানে জন্ম নেবে। এই হলো প্রথম স্ত্রীর স্বামী স্ত্রীর মিলন। দ্বিতীয়, অসুরের সাথে দেবীর মিলন। অসুর মানে কি? স্বামী খারাপ, দুশ্চরিত্র, দুঃশীল, দুষ্প্রাজ্ঞ, অজ্ঞানী। সেই অজ্ঞানতা বশত কি করে প্রাণী হত্যা করবে, চুরি করবে, পরকীয়ায় লিপ্ত হয়ে মিথ্যা কর্মে লিপ্ত হবে, মিথ্যা কথা বলবে, কর্কশ কথা বলবে, গালিগালাজ আর কি যত প্রকার অশালীন কথা আছে, প্রকাশতা আছে, ওগুলো বলে তারপর ভেদ বাক্য বলবে অথবা অনর্থক কথা। তারপর যত প্রকার নেশাজাতীয় দ্রব্য আছে ও পান করবে অথবা নিজেরাই তৈরি করবে। যারা এভাবে নেশা জাতীয় দ্রব্য সেবন করবে, তৈরি করবে অথবা ব্যবসা করবে আর কি। অপরদিকে দুচ্ছিল, পাপধর্ম পরায়ণ, মাৎসর্য পরায়ণ, মানুষের ভালো মন্দ উন্নতি স্থিতি তো একেবারে দেখতে পারে না, সহ্য করতে পারে না, যা বলা হয় পরশ্রী কাতর বা হিংসুতে। অপরদিকে লোভী, কৃপণ, কাউকে জীবনে দান দেবে না, সাহায্য করবে না, বান্ধে সম্বন্ধের কথা বাদ দেন, নিজের ঘরের সদস্যদেরও দান সহযোগিতা করে না, মানুষের কথা দূরে থাকুক। অপরদিকে ভিক্ষু সম্বন্ধেরকে নিন্দা করবে, অবজ্ঞা করবে, ভর্ৎসনা করবে এবং দুর্নাম করবে, বকবে। এই স্বামীকে বলা হয় অসুর। অসুরের সাথে মানে স্বামী খারাপ, দেবীর মিলন। ওর স্ত্রী কিন্তু খুবই ভালো, শান্ত, ধান্ত, ভদ্র, নম্র, বিনয়ী, শীলবতী, রূপবতী, ধনবতী, হ্যাঁ, প্রজ্ঞাবতী, শ্রদ্ধাবতী। এই শ্রদ্ধা গুণ দিয়ে, শীল গুণ দিয়ে ওর চরিত্র কি হবে? প্রাণী হত্যা করবে না, চুরি কর্ম করবে না, নিজেও করবে না, অপরজনকে উৎসাহিত করবে না। কি করবে? ভালো হওয়ার জন্য ও উৎসাহিত করবে। পরকীয়ায় লিপ্ত হয়ে মিথ্যা কামাশে লিপ্ত হবে না, মিথ্যা কথা বলবে না, মধুর কথা বলবে, সত্য কথা বলবে। হ্যাঁ, সত্য কথা বলবে, মধুর কথা বলবে, একতাপূর্ণ কথা বলবে, অর্থপূর্ণ কথা বলবে এবং যত প্রকার নেশা জাতীয় দ্রব্য আছে সেবন করবে না, পান করবে না এবং নিজেও তৈরি করবে না। আর শীলবতী মানে আদর্শ এতই ভালো, কথাবার্তা বিনয়ী, ভদ্র, আচার আচরণ মানে ব্যবহার ভদ্র, নম্র, মনটাও ভালো। ভালো হওয়ার পরিপ্রেক্ষিতে ও হয় শীলবতী, আদর্শবতী, শীলবতী, আদর্শবতী হয়ে কল্যাণ ধর্মের সব সময় নিয়োজিত থাকে, কল্যাণ ধর্ম পরায়ণ, সদ্ধর্ম পরায়ণা, নির্লোভী, উদার। অপরদিকে ভিক্ষু সমন, মা বাবা, গুরুজন, বড়জন, মাই মুরব্বী,
তাদেরকে সম্মান দেওয়া, শ্রদ্ধা দেওয়া, পূজা দেওয়া, গৌরব দেওয়া, যাকে যেটাই দেওয়া প্রয়োজন সে সেটাই তাদেরকে দিয়ে দেয়। ওই পান্থ সমাজকে প্রশংসা করে, মা বাবার প্রতি, গুরুজনের প্রতি কৃতজ্ঞ পরায়ণ হয়, সুবাধ্য হয়। এইরূপ স্ত্রীকে বলা হয় দেবীর মতো। এ হলো দ্বিতীয় স্বামী স্ত্রী। মানে স্বামী খারাপ কিন্তু স্ত্রী ভালো। আপনারা যদি পৃথিবীতে জরিপ করেন এই 4 প্রকারের মধ্যে যে কোনো এক প্রকার স্বামী স্ত্রী পাবেন, বুঝছেন? তৃতীয় হলো দেবের সাথে অশরীর মিলন। এখন দ্বিতীয় নাম্বারের বিপরীত এই স্বামী স্ত্রীগুলো। এই স্বামী হবে ভদ্র, ধার্মিক, বিনয়ী, আদর্শবান, শীলবান, প্রজ্ঞাবান, শ্রদ্ধাবান, পণ্ডিত বা জ্ঞানী, অসম্মুখ দৃষ্টি। কিন্তু ওর স্ত্রী দুচ্ছিল, পাপাচারী, আদর্শ ভালো নয়। ও কি হবে? স্বামী হবে শ্রদ্ধাবান, শীলবান, ত্যাগবান, প্রজ্ঞাবান। এই প্রজ্ঞাবান হয়ে ওর আচরণগুলো, চরিত্রগুলো কি হবে? প্রাণী হত্যা করবে না, চুরি কর্ম করবে না, পরকীয়ায় লিপ্ত হয়ে কোনো স্ত্রীর সাথে, কোনো মেয়ের সাথে খারাপ সম্পর্ক রাখবে না। অপরদিকে যত প্রকার নেশাজাতীয় দ্রব্য থাকবেও পান করবে না, সেবন করবে না। ও হবে আবার জ্ঞানী, আদর্শবান বা শীলবান হয়ে কল্যাণ ধর্ম পরায়ণ হবে। সৎধর্ম পরায়ণ হবে। সৎধর্ম পরায়ণ হয়ে ও লোভী হবে না, কৃপণ হবে না, উদার হবে। উদার মন, মহৎ মনের মানুষ হয়ে সকলকে সাহায্য সহযোগিতা করবে, দান দিয়ে দেবে, সহযোগিতা করবে। অপরদিকে ও কোনোদিন মাৎসর্য পরায়ণ হবে না, হিংসুতে হবে না, মৈত্রী পরায়ণ হবে। যে কেউ উন্নতি, স্বীকৃতি, সুনাম যদি জীবনে যদি লাভ করে, শুনলে দেখলে ও আনন্দিত হয়, খুশি হয়, আবার অনুমোদন করে, ভালো হয়েছে। একটা চাকরি পেয়েছে, শুনে ভালো হয়েছে, ওর উন্নতি হয়েছে, ভালো হয়েছে, ওর নাকি ব্যবসা সফল হয়েছে, ভালো হয়েছে, ওকে প্রশংসা করতেছে, ভালো হয়েছে। এইভাবে ও মেনে নেবে, ভালোগুলো মেনে নেবে। মেনে নেওয়ার পরে স্বামী আর কি ভিক্ষু সম্বন্ধের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশংসা করবে। আর মা বাবা, শ্বশুর শাশুড়ি, গুরুজন, বড়জন, ওদের প্রতি শ্রদ্ধা, সম্মান, গৌরব ঠিকভাবেও করবে। একে বলা হয় ভালো স্বামী, ভদ্র স্বামী, আদর্শবান স্বামী। কিন্তু ওর স্ত্রী হবে খারাপ, দুচ্চরিত্র, দুচ্ছিলা, পাপকর্ম পরায়ণা। মানে তৃতীয় হলো স্বামী ভালো, স্ত্রী খারাপ। আপনারা যদি সব জায়গাতে করে যদি জরিপ করেন, দেখবেন যে 3 প্রকারের মধ্যে কোনো না কোনো এক প্রকার স্ত্রী থাকবে, স্বামী স্ত্রী থাকবে আর কি। তো 4 নাম্বার হলো দেবের সাথে দেবীর মিলন। সব সাইতে উত্তম, উৎকৃষ্ট দেবের সাথে দেবীর মিলনের স্বামী স্ত্রী। মানে স্ত্রীও ভালো, স্বামীও ভালো। স্ত্রী হলো শ্রদ্ধাবতী, স্বামী হলো শ্রদ্ধাবান। তো স্বামী হবে শীলবান, স্ত্রী শীলবতী। তো স্বামী হবে ত্যাগবান, উদার, স্ত্রী হবে ত্যাগবতী, উদারবতী হবে। তারপর স্বামী হবে জ্ঞানী, প্রজ্ঞাবান, স্ত্রী হবে জ্ঞানী, প্রজ্ঞাবতী বা জ্ঞানাবতী হবে। সম্যক দৃষ্টি। তো সম্যক দৃষ্টি হয়ে প্রাণী হত্যা করবে না, চুরি কর্ম করবে না, দনজন পরকীয়ায় লিপ্ত হবে না,
মিথ্যা কথা বলবে না, কর্কশ কথা বলবে না, ব্যাদ কথা বলবে না, অনর্থক কথা বলবে না, এবং যত প্রকার নেশা জাতীয় মদ হইতে যা যা আছে আর কি, নিজেও সেবন করবে না, পান করবে না, ওরা দনে পান করে না। অপরদিকে প্রজ্ঞাবান প্রজ্ঞাবতী শীলবান শীলবতী হয়ে উদার হয়, উদার হয়ে দান দক্ষিণা করে, সদ্ধর্ম পরায়ণ হয়, সদ্ধর্ম পরায়ণ হয়। তো এই ভিক্ষু সম্বন্ধের চারি পত্র দিয়ে সেবা শুশ্রূষা করে, আর মা বাবা শ্বশুর শ্বশুর শাশুড়ি গুরুজন বড়জন যদি থাকে ওদেরকে শ্রদ্ধা সম্মান গৌরব করে, আর যদি ছোটদেরকে স্নেহ করে, ভালোবাসে, দয়া মায়া করে, আর ভিক্ষু সমন জ্ঞানী গুণীগণকে প্রশংসা করে। দনজন স্বামী স্ত্রী, এই স্ত্রীকে বলা হয় এ দেবদেবী স্বামী স্ত্রী মিলন। এই রূপ মিলনকারী দেবদেবী ওরা যে কোনো একটা ফুল ধরে। ওই রকম যদি দেবদেবী মনে করেন, দেবদেবী স্বামী স্ত্রী যদি হতে পারেন, তাহলে আপনার একটা কুল দর্শন কোনো চিন্তা নাই। তো সেই কুল হলো, লৌকিক কুল হলো কি জানেন? মৃত্যুর পরে সুগতি স্বর্গলোকে জন্ম নেওয়া, অথবা মনুষ্য লোকে জন্ম নিলেও ধনী রাজকুলে হয়ে জন্ম নেবে, ধনী শ্রেষ্ঠীকুলে ধনী হয়ে জন্ম নেবে, অথবা সম্ভ্রান্ত ধনী শ্রেষ্ঠী পরিবারে জন্ম নেবে, পরিপূর্ণ জীবন লাভ করে সম্যক দৃষ্টি হয়ে আবার কুশল কর্ম সম্পাদন করে আবার স্বর্গে যাবে। স্বর্গে গিয়ে স্বর্গ মর্ত্যলোক, স্বর্গলোক মর্ত্যলোক, এই দুই ভুবনে মনুষ্য সুখ দেবসুখ, মনুষ্য সুখ দেবসুখ পরিপূর্ণ করে ভোগ করে, এই দুই সুখকে মানে আশ্রয় করে ভোগ দিয়ে নির্বাণ সুখ, নির্বাণ সম্পত্তি লাভ করবে। এই যাহাতে আপনারা লৌকিক সম্পত্তি অথবা লোকোত্তর সম্পত্তি লাভ করতে পারেন, প্রাণপণে চেষ্টা করবেন। এই আজকে পিণ্ডাচরণ অনুষ্ঠান হলো ফুল ধরার অনুষ্ঠান, বুঝছেন? আপনারা যে পিণ্ডাচরণ দিয়েছেন, পিণ্ডদান দিয়েছেন, জন্ম জন্মান্তরে আয়ু বর্ণ সুখ বল, এক জন্ম না, শত জন্ম না, হাজার জন্ম না, লক্ষ জন্ম না, কোটি জন্ম না, অসংখ্য অসংখ্য জন্ম আয়ু বর্ণ সুখ বল প্রজ্ঞার সাথে জন্ম জন্মান্তরে ধনীকুলে হয়ে ধনী হয়ে জন্ম নেবেন। এইরকম যদি কেউ পুণ্যকর্ম সম্পাদন করে, তো এইভাবে আপনারা যে কোনো পূজ্য বনমন্ত্রের উপদেশ মতে যে কোনো একটা ফুল ধরার চেষ্টা করবেন। মা তো নাই বলুন না, নাকি আছে? আচ্ছা, মা নাই, বাবা তো আছে না? বাবাকে ভালো করে দেখবেন, শাশুড় শাশুড়ি থাকলে ওদেরকেও ভালো করে দেখবেন। আর আপনারা যে ভাই বোন আছেন একতাবদ্ধ হয়ে ঐক্যতা হয়ে থাকবেন, সুখে সুখী দুঃখে দুঃখী, পাড়া প্রতিবেশীদের সাথেও ভালো আচরণ করবেন। এইভাবে যদি চরিত্র স্বভাব যদি ভালো হয়, তাহলে মনে করবেন চিন্তা করবেন না, কোনো চিন্তার কারণে একটা কুল ধরেছেন আপনারা। এভাবে যাতে কুল ধরতে পারেন, এই প্রত্যাশা রেখে আপনারা যে আজকে পিণ্ডাচরণ বর্ষবার্ষিক সবাই মিলে দিয়েছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ। এমনি তো আশা হয় না, এখানে উপলক্ষ হয়তো বা হয় পিণ্ডাচরণকে ভিত্তি করি আর কি। তো এই পিণ্ডাচরণের উপলক্ষ হলো হয়তো মুরব্বী, তারপর ওর মামা আর মাস্তর, ওই উপাসক উপাসিকার মাধ্যমে আর কি। যে কোনো একটা মাধ্যম হোক, যে কোনো কার্য কারণ হতে গেলে কারণ মাধ্যম তো থাকতে হয়। তো আজকে যে ওদের মাধ্যমেও আমাদের এখানে আসা, তো আপনারা যে আজকে পুণ্যকর্ম করতে পেরেছেন, মনে করবেন অনেক অনেক সৌভাগ্য লাভ করলেন জন্ম জন্মান্তরে। মানুষেরা যখন সফলতা হয়, সফলতা অর্জন করে উপরে উঠে যায়, তখন সবাই মন্তব্য করে যে ওর জীবনে ভাগ্য আছে। সবাই বলে না? অবশ্যই বলে। এই আজকে আপনাদের জন্ম জন্মান্তরে এই কর্মের দ্বারায় ভাগ্য সৌভাগ্যগুলো বড় হয়ে গেল, মহৎ হয়ে গেল, সঞ্চিত হয়ে গেল, আর পরবর্তী জীবনে আর চিন্তা নাই। যাতে এইভাবে আপনারা একটা কুল ধরতে পারেন, এই চেষ্টা করবেন। আজকে যে আপনারা
সকলেই মিলে সবাই মিলে বুদ্ধমূর্তি দান, অস্ত্র পরিষ্কার দান, সঙ্গদান, পিণ্ডদান, নানাবিধ দান দিলেন। এই দানের পুণ্যের প্রভাবে আপনাদের সুদীর্ঘকাল অনাবিল সুখ শান্তি বয়ে আসুক। বর্তমান ভবিষ্যৎ কোনো প্রকার অন্তরায় উপদ্রব দুর্নিমিত্ত অমঙ্গল থেকে থাকলে দূরীভূত হোক। আর পরম কালগত জ্ঞাতি লোকে অথবা পুণ্য পাওয়ার স্থানে যদি অবস্থান করে থাকেন, এই দানাদি কুশল কর্মের পুণ্যের ফল অনুমোদন করে সুখী হোক। ইহকাল সুখময় হোক, পরকাল সুখময় হোক, কোনো এক জন্মে দুঃখ মুক্তি নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক। এই আশীর্বাদ ভগবান বুদ্ধের সমীপে তথা পরম পূজ্য বনবন্তের সমীপে শ্রদ্ধা সম্প্রযুক্ত চিত্তে প্রার্থনা আপনাদের পক্ষ হয়ে প্রার্থনা করে দিয়ে আমাদের পক্ষ থেকেও মৈত্রীপূর্ণ চিত্তে অকৃত্রিম মৈত্রীপূর্ণ আশীর্বাদ জন্ম জন্মান্তরের অর্জিত পুণ্য রাশি আপনাদের দুঃখ মুক্তি নির্বাণ কামনায় দান করে আজকের মতো ধর্ম আলোচনা এখানেই সমাপ্ত করলাম।